ফেরাউনের কন্যার একজন দাসী ছিলেন, মাথার চুল আঁচড়াতেন। একদিন চুল আঁচড়াতে গিয়া ওই হাত থেকে চিরুনিটা নিচে যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে ওই দাসী যখন চিরুনি উঠালেন, ফেরাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে বললেন, তুমি আল্লাহর নামে কেন চিরুনি উঠালে? তুমি তো আমার বাবা ফেরাউনের নামে উঠাবে, যেহেতু ফেরাউন খোদা, নাউযুবিল্লাহ। এই দাবি করলো। তখন ওই দাসী বলল, শোনো, আমার তোমার পিতার রব একমাত্র আল্লাহ, তার নামেই তো সমস্ত কাজ শুরু হবে। এই ঘটনা পিতার কাছে ফেরাউনের কন্যা বর্ণনা করলো। ফেরাউন বলল, তুমি যদি ঈমান না ছাড়ো, আমাকে যদি রব হিসেবে না মেনে নাও, আমি তোমাকে তোমার সন্তানদেরকে সব আগুনে জ্বালায় মেরে দেব। আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। অগ্নিগর্ভের ভিতরে এক এক করে সন্তান নিক্ষেপ করা হচ্ছে, আর বলা হচ্ছে, এ দাসী, এখনো সময় আছে, ঈমানের পথ ছাড়বে কিনা বলো। যদি ঈমানের পথ ছেড়ে দাও, তাহলে তোমার কোলের দুগ্ধপোষ্য ছোট্ট শিশু সন্তান এবং তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যেই ওই মহিলার কয়েকজন সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, পরম শ্রদ্ধেয় মা বোনেরা, মনোযোগ দিয়ে খেয়াল করুন, কথাগুলো বোঝার চেষ্টা করুন। কি ইমানদার ছিলেন ফেরাউনের কন্যার দাসী। সন্তানগুলো চোখের সামনে এক এক করে সমস্ত সন্তান আগুনে পুড়ে মারা গেল। তারপরেও তাওহীদকে ছেড়ে দিল না, শিরককে গ্রহণ করলো না, ফেরাউনের প্রভুত্বকে মেনে নিল না। সর্বশেষ কোলের শিশু বাচ্চা, দুগ্ধপোষ্য সন্তান, বিশেষ করে ছোট শিশু বাচ্চা, দুধ খায় এমন বাচ্চার প্রতি দয়া সব কন্যার বেশি থাকে। সেই দৃষ্টিকোণ থেকে ওই ফেরাউনের কন্যার দাসী মনে মনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কি করব? এখন তো আমাকে আমার সন্তান সহ আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আল্লাহর কি কুদরতের কি নিশানা, কি অনুপম নিদর্শন রব্বুল আলামিন দেখিয়ে দিলেন। ওই কোলের দুগ্ধপোষ্য ছোট্ট শিশু বাচ্চার মুখে আল্লাহ রব্বুল আলামিন জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চা বলতেছে, মা, তুমি এই দুনিয়ার সাময়িক কষ্টের আগুন থেকে বাঁচার জন্য কিয়ামতের অনন্তকালের আগুনকে বরণ করে নিও না। তুমি অনন্তকালের সুখের জন্য দুনিয়ার সাময়িক কিছুক্ষণের কষ্ট, এই আগুনকে বরণ করে নাও। এই কথা যেই না মায় শুনল, দ্বিধাহীন আপোষহীন ভাবে ফেরাউনের শাস্তি মাথা পেতে মেনে নিল। কিন্তু শিরকের কাছে, খোদাদ্রোহী আল্লাহদ্রোহী শক্তির কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ।